গত বছরের ডিসেম্বরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেল আরোহী যুবককে আটক করে তল্লাশিতে মেলে ই সিগারেটের লিকুইড বোতল। এতে অন্য কিছু থাকার সন্দেহ হলে জব্দ করে আভিযানিক দল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার কোনো বস্তু মাদক কিনা সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় এই রাসায়নিক পরীক্ষাগারে। নতুন মাদক যতগুলো জব্দ হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই হয়েছে পরীক্ষা এবং এখানকার এই পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে এটি দেশের নতুন মাদক। শেওড়াপাড়ায় উদ্ধার সেই ই সিগারেটের লিকুইডের পরীক্ষা হয় এই ল্যাবে। পরে জানা যায় বোতলে ছিল নতুন মাদক এমডিএমবি। ভ্যাপের আড়ালে এসেছে এই মাদক। একই বছরের আগস্টে গ্রিন রোড থেকে উদ্ধার হয় ট্রামাডোল নামের মাদক, সেটিও পরীক্ষা হয় ল্যাবেই। 2023 সালে জব্দ হয় ব্ল্যাক কোকেন, 2022-এ কুশ, 2021 সালে সবচেয়ে বেশি নতুন মাদক ডিএমটি, ডিওবি ও ম্যাজিক মাশরুম জব্দ হয়। এর আগে 2019 সালে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ, আইস, টাপেনডাটল, 2018 সালে খাত ও 2017 সালে উদ্ধার হয় এলএসডি। ডিএনসি বলছে একসময় মদ গাঁজায় বুঝছিল মাদক শিবিরা, এরপর ধরন পাল্টে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনে আসক্তি বাড়ে। এরপরও বাজার ধরে রাখতে মাদক কারবারিরা দেশে নতুন নতুন মাদক প্রায় আনার চেষ্টা করে। গত 8 বছরে দেশে এসেছে নতুন 11 মাদক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুলো লিড এজেন্সি হিসাবে এবং নোডাল এজেন্সি হিসেবে তারা সে নেতৃত্ব দেয় এই ধরনের নতুন ধরনের মাদক উদ্ঘাটনের জন্য। অবৈধ মাদকের মজুদ না হতে পারে, সেগুলো যেন জনগণের হাতে না চলে যেতে পারে, এগুলো যেন সহজলভ্য না হয়, তাদের ব্যবসা করা যেন দুরূহ হয়ে ওঠে, আমরা সেভাবে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। নতুন মাদকের বেশিরভাগই আসছে বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বিমানবন্দর হয়ে। অপরাধ বিশ্লেষক বলছেন বিমানবন্দরে যথাযথ স্ক্যানিংয়ের অভাবেই ঢুকছে মাদক। তবে ডিএনসি বলছে অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে আরও কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে রুট হয়ে মাদকের প্রবেশ ঘটে সেই রুটগুলোর ব্যাপারে আসলে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে নজরদারি বলুন, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক পরিবেশের মধ্যে নিয়ে আসাটা প্রয়োজন। বিমানবন্দরসমূহ, চিটাগং পোর্ট, বিভিন্ন রেল স্টেশন, সেগুলোতে আমরা নজরদারির চেষ্টা করছি। আধুনিক ইকুইপমেন্টের অভাব রয়েছে, আমরা সংগ্রহের চেষ্টা করছি। আমরা যদি অত্যাধুনিক স্ক্যানার পেয়ে যাই তাহলে আমরা হয়তো অচিরেই খুব ভালো ফলাফল জাতির সামনে তুলে ধরতে পারবো। নতুন মাদকের ভয়াবহতা বন্ধে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।